সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। ভোকেশনালের আজকে ফার্স্ট সেমিস্টারে ২০২৪ সালের তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। সেই কেমিস্ট্রি পরীক্ষার আমরা উত্তরগুলো এই ভিডিওতে জেনে নেব। আশা করি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, কারণ আমার দেওয়া সেট থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু হুবাহু প্রশ্নগুলো এসেছে, কিছু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে এবং যেগুলো খুবই সহজ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছো। তাহলে আমরা কেমিস্ট্রি বিষয়ের যে ৩৫টি প্রশ্ন রয়েছে সেই ৩৫টি প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে, এবং এই উত্তরগুলোর পিডিএফ ফাইল তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের যদি না এই প্রশ্নগুলো না আসে, যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আপলোড করতে ভুলবে না। তাহলে আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তরও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। প্রত্যেকেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, যাতে বন্ধুরাও কেমিস্ট্রি বিষয়ে সমৃদ্ধি লাভ করতে পারে, কেমিস্ট্রি বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য। প্রথম প্রশ্ন রয়েছে, ৫০০ গ্রাম জলের মোল সংখ্যা কত হিসাব করো। ৫০০ গ্রাম জলের মোল সংখ্যা ১৮ দিয়ে ৫০০ কে ভাগ করলে যেটা উত্তর হবে তোমাদের বি এর উত্তরটা ২৭.৭৮। এরপরে ২ এর দাগের প্রশ্ন, ১ মোল ইলেকট্রনের চার্জ কত নির্ণয় করো। ১ মোল ইলেকট্রনের চার্জ ৯৬৫০০ কুলম্ব। এর অপশনটা ঠিক হবে। ৩ এর দাগের প্রশ্নটা একটু গন্ডগোল রয়েছে আমার মনে হচ্ছে, কারণ অ্যামোনিয়ার বাষ্পীয় ঘনত্ব দেওয়া রয়েছে 8.5, তাহলে অ্যামোনিয়ার ওজন হবে ১৭। ৩ মোল ১ মোলের ওজন হচ্ছে ১৭, ১৭কে ৩ দিয়ে গুণ করলে ১৭ ৩ ৫১। এখানে কিন্তু তোমাদের যে ৪টি অপশন রয়েছে সেই ৪টি অপশনের কোনোটিতেই ৫১ গ্রাম লেখা নেই। এইজন্য এই প্রশ্নটি একটি গন্ডগোল প্রশ্ন বলে আমার মনে হয়। এরপরে ৪ এর দাগের প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের তুল্যাঙ্ক ভার কত। সোডিয়াম কার্বনেটের ১০৬, ১০৬ কে ২ দিয়ে ভাগ করলে হবে ৫৩। বি এর অপশনটা ঠিক হবে। এরপরে রয়েছে ৫ এর দাগের প্রশ্ন, একটি গ্যাসে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পীয় ঘনত্ব ২৫, ৫০ ডিগ্রি তাপমাত্রায় সেটির বাষ্পীয় ঘনত্ব কত হবে। সেটির বাষ্পীয় ঘনত্ব ২৫ই হবে, কারণ বাষ্পীয় ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে না। এরপরে রয়েছে ৬ এর প্রশ্ন, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি বেশি ইলেকট্রোনেগেটিভ। বেশি ইলেকট্রোনেগেটিভ সবসময় ফ্লোরিন। এর অপশনটা ঠিক হবে। এরপরে রয়েছে কপার, তোমাদের বারবার কপার, ক্রোমিয়াম এগুলোর ইলেকট্রন বিন্যাস বারবার করানো হয়েছে, সেই কপারের দিয়েছে ইলেকট্রন বিন্যাসটি, কোনটি সঠিক। বি এর অপশনটা ঠিক হবে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। এরপরে রয়েছে ৮ এর দাগের প্রশ্ন, অক্সিজেন, কার্বন, ফ্লোরিন, ক্লোরিনের কে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম ক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজালে সব থেকে ক্লোরিন বেশি, তারপরে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, অর্থাৎ আমাদের এর অপশনটা ঠিক হবে। ৯ এর দাগের প্রশ্ন, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 হলে মৌলটির দেখো এদের ইলেকট্রন গুলো উপরের সংখ্যাগুলো যোগ করলে হবে ২০, যেটা ডি এর অপশনটা ক্যালসিয়াম ২০। এই উত্তরটি ঠিক হবে। এরপরে রয়েছে, যে মৌলগুলির 4f কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তাদেরকে বলা হয় ল্যান্থানাইড মৌল। এর অপশনটা ঠিক হবে। ১১ দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আকারে ক্ষুদ্রতম। লিথিয়াম প্লাস সবচাইতে আকারে ক্ষুদ্রতম হবে। এর অপশনটা তোমার ঠিক হবে। এরপরে রয়েছে ১২ দাগের প্রশ্ন, কোনটি ধাতু নয়। ধাতু এখানে কিন্তু পি ব্লকের এলিমেন্ট গুলো, পি ব্লকের ক্ষেত্রে তোমাদের এখানে দুটো অপশন আমার ক্ষেত্রে ঠিক হবে বলে আমি মনে হয়। এর অপশনটা এবং সি এর অপশনটা দুটোই তোমাদের ক্ষেত্রে ধাতু নয় এই মৌলগুলো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এস অরবিটালে এসে ইলেকট্রন প্রবেশ করছে, এস অরবিটালে এসে ইলেকট্রন যদি প্রবেশ করে তাদেরকে বলা হয় কিন্তু আমরা জানি যে ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ১৩ দাগের মৌল একটি ১৩ দাগের প্রশ্ন, একটি মৌলের নাম বলো যেটি হুনসের সূত্রের ব্যতিক্রম ঘটায়। সেটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম আর কপার এই দুটো হুনসের নিয়মের ব্যতিক্রম দেখায়। এর অপশনটা ঠিক হবে। ১৪ দাগের উত্তর সিটা ঠিক হবে, কারণ এদের ওপরের সংখ্যা পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ওপরের সংখ্যা ভর সংখ্যাগুলো ৪০-৪০ রয়েছে, ভর সংখ্যা সমান, অর্থাৎ আইসোবার পরস্পরের। ১৫ দাগের প্রশ্ন, নিচের মৌলগুলির মধ্যে আয়নন বিভবের মান এর ক্রম নির্দেশ করো। আয়নন বিভবের মান বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। এদের হচ্ছে আয়নন বিভবের মানের অপশনটা সি এর অপশনটা ঠিক হবে। ১৬ দাগের প্রশ্ন, নিম্নলিখিত লবণগুলির মধ্যে
কোনটি উপস্থিতি জলের অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। ডি এর অপশনটা ঠিক হবে MgHCO3 2। 17 দাগের প্রশ্ন, দুটি ধাতুর পাত্র জোড়া দিতে বিগালক হিসেবে ব্যবহৃত করা হয়। বি এর অপশনটা বোরাক্স। এরপরে রয়েছে IUPAC নাম নির্ণয় করতে। IUPAC নাম তোমাদের এর অপশনটা ঠিক হবে, এটা হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। 18 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন, ব্যাকেলাইট প্রস্তুতিতে ব্যবহার করা হয় ফেনল। তারপরে 20 দাগের প্রশ্ন, পারহাইড্রাল দ্রবণ বলতে পরিচিত। এর অপশনটা হবে হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ। পারহাইড্রাল দ্রবণ জীবাণুনাশক হিসেবে কাজ করে। অ্যাসিড বাফার হিসাবে ব্যবহৃত হয়। ডি এর অপশনটা ঠিক হবে, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের কিন্তু লবণ যুক্ত করলে সেটা হচ্ছে অ্যাসিড বাফার হিসাবে কাজ করে। 22 দাগের প্রশ্ন, এনটিপিতে 0.224 ml SO2 সমান কত মোল? 0.224 ml কে তোমার হচ্ছে বি এর অপশনটা ঠিক হবে 10⁻⁵ মোল। 23 দাগের প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সবগুলোই কিন্তু গ্রিনহাউস গ্যাস, শুধুমাত্র নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। এর অপশনটা ঠিক হবে। 24 দাগের প্রশ্ন, বিওডি পরীক্ষার জন্য কত তাপমাত্রার প্রয়োজন হয়? তোমাদের বি এর অপশনটা ঠিক হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 দাগের প্রশ্ন, H2O2 সংরক্ষণে নেগেটিভ অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় লঘু H2SO4। এর অপশনটা ঠিক হবে। 26 দাগের প্রশ্ন, সিমেন্ট তৈরিতে ব্যবহৃত যে যৌগটি সেটা হচ্ছে পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড। এর অপশনটা ঠিক হবে। 27 দাগের প্রশ্ন, জলের ক্ষরতা পরিমাপ করতে কোন নির্দেশকে ব্যবহৃত হয়? এটা হচ্ছে বি এরিক্রোমেটিক ব্ল্যাক টি। তোমাদের আরো নিত্য নতুন নোটিফিকেশন এবং আরো নিত্য নতুন ভিডিও আপ টু ডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তোমাদের একটি লাইক শেয়ার আমাকে উজ্জীবিত করে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপ টু ডেট আনার জন্য। তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। 28 দাগের প্রশ্ন, ভূমিস্তরের 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ফসফরাসে কতগুলি অযুগ্ম ইলেকট্রন আছে? সেটা হচ্ছে এর অপশন, ফসফরাসে যদি ইলেকট্রন বিন্যাস করো পি অরবিটালে 3টে ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রনই অযুগ্ম। এর অপশনটা ঠিক হবে 28 দাগের প্রশ্ন। 29 প্রশ্ন, যে গ্যাস দুটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী তারা হলো। ডি এর অপশনটা ঠিক হবে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। 30 দাগের প্রশ্ন, পারমুটিট পুনরুদ্ধার করতে কি ব্যবহার করা হয়? পারমুটিট জিওলাইট পুনরুদ্ধার করতে ব্যবহার করা হয় কিন্তু সোডিয়াম ক্লোরাইড। সি এর অপশনটা ঠিক হবে, বা খাদ্য লবণের সলিউশন। 31 প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের শিল্প পদ্ধতিতে কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে সি এর অপশনটা ঠিক হবে, ওয়াটার গ্যাস। 32 দাগের প্রশ্ন, ধাতব সোডিয়াম উৎপাদনে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা। বি এর অপশনটা ঠিক হবে। 33 প্রশ্ন, কতটা পরিমাণ লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনের উত্তপ্ত করলে 56 কেজি ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? সেটা হচ্ছে 100 কেজি। এগুলো তোমাদের এর আণবিক ওজন বের করে করতে হবে। এর অপশনটা ঠিক হবে 100 কেজি। এরপরে রয়েছে 34 প্রশ্ন, 1.5 মোল অক্সিজেন ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। কত ভর ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ওজন 24। এটা হচ্ছে তোমাদের বি এর অপশনটা ঠিক হবে 72 গ্রাম। এটা ইকুয়েশন করে করতে হবে। তারপরে রয়েছে তোমাদের 35 ব্রাইনের দ্রবণ কোন লবণে সম্পৃক্ত দ্রবণ? সেটা হচ্ছে সি এর অপশনটা ঠিক হবে, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন দ্রবণ হিসাবে ব্যবহার করা হয়, যেটা কস্টিক সোডা উৎপাদনে কাজে লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুন বন্ধুদের শেয়ার করতে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।